এসে গেছি রূপার পার্লারে সাজুগুজু করতে। নতুন পার্লারটা যে ইনোভেশন হয়েছে এটার পর এই ফার্স্ট আসলাম, এই এখন ঢুকছি। এটা নতুন করেছে, নতুন আমি দেখিয়েছি তো তোমাদের যেদিন ওপেনিং হলো। আমি আসলাম এই ফার্স্ট ওপেনিংয়ের দিন এসেছিলাম, এমনি সাজুগুজু করতে এই ফার্স্ট আসলাম। সুন্দর হয়েছে আর স্পেসিয়াস, সবচেয়ে বড় কথা অনেক স্পেস আছে। আমি ঢুকি, পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো। ফেসিয়াল স্টার্ট করেছে। এই মাসে একবার করে এখানে না আসলে, আর যে করছে তাকেও দেখো, ওর নাম সোমা। যেদিন উদ্বোধন হলো সেদিন ও চলে গেছিল, সেদিন তোমাদের দেখাতে পারিনি ওকে। আমি ঢুকেছি, ও কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেছে। আমার কিন্তু সব থ্রেডিং হবে। হ্যাঁ, ঠিক আছে। এই যে রূপা এসছে। রূপাকে আমি আগেই কন্ট্যাক্ট করে নিয়েছি, ওকে আমি সবসময় কন্ট্যাক্ট করেই আসি। কাল রাত্রে যখন মেয়ে বলল যে আমি অফিস যাব না, আমি নাহলে কালকে আসতাম বৃহস্পতিবার। ও বৃহস্পতিবার যায় না, মঙ্গল বুধ আর শুক্র অফিস যায়। তা আমি যেই বললো কালকে যাবে না, তখনই আমি বললাম তাহলে রূপাকে ফোন করি, রূপার কাছে যাবো কালকেই। আমার একবারে মাসে 1 মাস হয়ে গেলে পরে না আমি অস্থির হয়ে উঠি, কতক্ষণে তোমার কাছে আসবো। আচ্ছা, হ্যাঁ স্বাভাবিক। তুমি তো আজকে ধরো আমার এই স্যালুন হয়ে গেল 10 বছর, প্লাস তোমার আমার এই নতুন সেকশনটা 2 মাস ধরো হয়ে গেল। 10 বছর, এর আগে 5-6 বছর। এটা আমার এই স্যালুনটা 10 বছর, প্লাস এটা আমার 2 মাস। আর তারও আগে তুমি আমার কাছে আরো 10 বছর বাড়িতে যেটা সেটআপ ছিল, যেটা আমার প্রথম সেটআপ, যেটা দিয়ে আমার প্রথম শুরু। তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে আজকে আমি একটা সেটআপ মানে করেছি। আমার কি হয়েছে বলো তো, আমার তোমরা আমার অনেক দিনের পুরনো ক্লায়েন্ট, তো সেই ক্ষেত্রে মানে সবটাই এইগুলো টুকটাক না একে তাকে দিয়ে করিয়ে নি, অনেক সময় আসা হয় না, কিন্তু আমি মুখ কাউকে টাচ করতে দিই না, চুল কাউকে টাচ করতে দিই না। এই দুটো জায়গা একদম তোমার কাছে করে অভ্যস্ত। একটা ব্যাপার হয়ে যায়, দেখো কোনো জায়গায় কাজ করতে করতে তার ট্রাস্টটা হয়ে যায়, যে ট্রাস্ট হয়ে যায়, তারপরে একটা এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে না। হ্যাঁ, এত বছর ধরো আমারও এই লাইনটা, আমিও আজকে ধরো একটা স্কিন দেখে আমিও বুঝতে পারি যে সেই ক্লায়েন্টটার এই মুহূর্তে মানে স্কিনটা কি অবস্থায় আছে। তো সেটাকে আমি ধরো বুঝে নিয়ে আমি ফেশিয়ালটা করি। কেন কি ধরো তুমি হয়তো আগের মান্থে এসেছিলে, হ্যাঁ মানে তুমি আগের মান্থে যখন এসেছিলে, ধরো আমি কথা জাস্ট এটা সাপোজ বলছি, তোমার হয়তো সেই সময় স্কিনটা খুব মানে ইচিং হচ্ছে, কি ড্রাই হয়েছিল, ড্রাই সেন্সিটিভ হয়েছিল। তো সেই মুহূর্তে কিন্তু আমাকে ড্রাই সেন্সিটিভ দিয়েই ফেশিয়াল করতে হবে। তো আজকে যখন তুমি 1 মাস বাদে এসছো, ধরো আমি দেখলাম যে না তোমার স্কিনটা ঠিক আছে, কোনো প্রবলেম কিছু নেই, তা আমি কিন্তু আবার ড্রাই সেন্সিটিভ যাব না। কেন কি তোমার সেন্সিটিভটা ধরো 1 মাসে হয়তো চলে গেছে, সেটা এখন নেই। তা এখন তোমার ধরো এজিং ব্যাপারটা এসে গেছে, তো আমাকে অবভিয়াসলি যখনই একটা স্কিন এজিং এ সেটা ড্রাই হয়, সেটা কখনোই মানে অয়েলি তো থাকেই না। নর্মাল যদি তার কারো যদি খুব অয়েলি থেকে থাকে সেটা অন্য কথা, যাই হোক। তো সেটা বুঝে কিন্তু আমাকে প্রত্যেকবার ফেশিয়ালটা করতে হয়। পার্টিকুলারলি এরকম না যে প্রত্যেকবারই একই ফেশিয়াল করব। আজকে যদি আমার ওটা হচ্ছে আমাকে ধরো সেটা বুঝতে হবে যে আমি ক্লায়েন্টটা এসছে একটা ফেশিয়াল বললো আমাকে একটা গোল্ড করে দাও, পার্ল করে, আমি করাই না। আগে স্কিনটা দেখে নিয়ে আমি তাকে অ্যানালাইসিস করব, তারপর কিন্তু আমি ক্লায়েন্টকে আমি কাজ করব। আমি সেইভাবেই কিন্তু আমার মেয়েরা ওইভাবেই কিন্তু ট্রেন্ড হয়েছে, আমি ওদেরকে ওইভাবেই মানে শিখিয়েছি যে ক্লায়েন্ট আসলে ভালো না মেয়েগুলো, মানে সত্যি আমার মেয়েরা, আমার ভাগ্য খুব ভালো যে ভীষণ ভালো মেয়েগুলোকে পেয়েছো। তো কারণ রূপতা অনেক সময় ওদের উপর বেরিয়ে যায়, ওরা অনেক রকম কাজ থাকে, বাইরে থাকে অনেক কিছু ক্লাস থাকে, অনেক কিছু থাকে, তো সেই কারণে আমি সবসময় থাকতেও পারি না। তো আমার মেয়েরা কিন্তু পুরোটা দেখে নিয়ে করে। আমি ওদেরকে যেরকম খুব ট্রাস্ট করি, এবং আমার ক্লায়েন্টরাও কিন্তু ওদেরকে ভীষণ ট্রাস্ট করে, ভালোবাসে। মানে এই জায়গাটা তোমাদের কাছ থেকে আমি পেয়েছি, ভীষণ ভালো লাগছে। দারুণ দারুণ। ঠিক আছে, এবার সাজুগুজু করে নিই, লাস্টে আবার ফিনিশিং দেখাবো কেমন সাজালো আমাকে। আবার আসবো 1 মাস পরে, পুজোর আগে। ফেশিয়াল কমপ্লিট হলো, এখন হেয়ার কালারটা করব। হেয়ার কালারটা শুরু হবে, 1-1.5 ঘন্টা ধরে হলো ফেশিয়াল।
আসলে পরে এত ফ্রেশ লাগে না, এখানে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা, আসলে 2 ঘন্টা কোথায় 3 ঘন্টা কাটিয়ে যাই আমি। সব ব্যস্ত, সব চেয়ার ভর্তি। চুলের কালার কমপ্লিট হয়ে গেল, আমার সাজগোজ কমপ্লিট। ট্রাই করছি। এসছি 1:30টায়, এখন বাজে 7:15। 6 ঘন্টা হয়ে গেল পার্লারে। পিছনে মালিক দাঁড়িয়ে আছে। এখনো পার্লারে ফুল সুইংয়ে কাজ চলছে। আমার ফাইনাল লুক দেখো, আমার ফাইনাল লুক কমপ্লিট। 6 ঘন্টার লাফালাফি হুড়োহুড়ি চললো আমার ওপর। টাটা।